জাতিসংঘ ও হোয়াইট হাউসের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছেন রক্ত দিয়ে হলেও দেশের স্বৈরাচারী ব্যবস্থাকে তারা উৎখাত করতে পারে। জুলাই বিপ্লবে জীবন দেয়া 5 সাংবাদিকের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আনসারী আরও বলেন, উন্নত দেশের মানুষ যখন শুনছে বাংলাদেশের সরকারের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন সবাই স্বস্তি প্রকাশ করছেন। বাংলাদেশের যে পরিবর্তনের সূচনা হয়েছে তা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এই সরকার কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, 15 বছরের স্বৈরশাসনের অবসান হলেও রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের দোসররা এখনো বিদ্যমান। অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতে কিছুটা ছন্দপতন হলেও প্রতিটি সেক্টরে সংস্কার করতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেন মুশফিকুল ফজল আনসারী। সরকারের দায়িত্ব অনেক বেশি, বিশেষ করে এই সরকারের, যেই সরকার একটি ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, সেই সরকারের দায়িত্ব অবশ্যই বেশি এবং এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার, তারা খুবই সহায়, সচ্ছল নয় তাদের, যাতে, কারণ তার ছেলেটি থাকলে তিনি হয়তো এই চিন্তাটি তাকে করতে হতো না, সে পুরো পরিবারেরই দায়িত্ব নিত। সুতরাং এখন রাষ্ট্রের উচিত এই পরিবারগুলোর দায়িত্ব নেওয়া এবং এখনো যারা কাতরাচ্ছে, আমি কালকেও বলেছি, সম্ভব হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য, কারণ যেহেতু আমাদের লিমিটেশনস আছে এবং তাদের কারণেই আমাদের আজকের এই স্বাধীনতা, এই স্বতন্ত্র বোধ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদেরকে আমাদের মনে হয় সরকারি খরচে তাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা উচিত।